জিমেল পাসওয়ার্ড এবং নাম্বার কোনো কিছুই মনে নাই, তারপরেও ওই আইডি আপনি রিকভার করতে পারবেন। আপনার আইডি যদি হ্যাকারে হ্যাক করেও নিয়ে যায়, তারপরেও ওই আইডি আপনি একই সিস্টেমে রিকভার করতে পারবেন। ভাইরা, এই জিনিসটা অনলাইনে কেউ আপনাকে দেখাবে না। আমি যে আজকে যেটা শেয়ার করতেছি, যেটা আপনাকে দেখাবো, এটা কেউ দেখাবে না, এটা গোপন একটা অপশন। অবশ্যই আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটা টাইমলাইনে আপনারা শেয়ার করে রেখে দেবেন। কারণ যে কোনো মুহূর্তে আপনার ভিডিওটা প্রয়োজন হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন হতে পারে। আপনার আইডিটা যদি হ্যাক হয়ে যায়, কেউ যদি নিয়ে যায়, আপনি এই ভিডিওটা দেখে আপনার আইডিটা হ্যাকার থেকে উদ্ধার করতে পারবেন। তাই আপনার সাথে কথা বেশি বাড়াবো না, অবশ্যই আপনি স্ক্রিনের দিকে ফলো করেন। আপনি বলে দিচ্ছি স্ক্রিনটা কিভাবে কাজ করব, আপনারা দেখেন। ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই কাজটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এখানে এসে লিখতে হবে সরাসরি এই সার্চ www. একবার ট্যাপ করবেন। এখানে আপনাকে সার্চ করতে হবে facebook.com। facebook.com লিখে ফেসবুক চলে এসেছে, আমরা ফেসবুক সার্চ করে দিবেন। ওয়েবসাইটে চলে যাব। দেওয়ার সাথে সাথে এখানে এসে লগইন এরকম একটি ফেসবুক ওয়েবসাইট চলে আসবে। এটার উপর ট্যাপ করে দিবেন। এই ওয়েবসাইটের এটার উপর ট্যাপ করে দেওয়ার পর ট্যাপ করে দিবেন। একটু সময় নেবে। আপনার সামনে একটা ঘর এসেছে, আপনি এই ঘরের মধ্যে কি চাচ্ছে, ইমেল অথবা আপনার ফোন নাম্বার। যদি আপনার ফোন নাম্বার, ইমেল কোনো কিছু মনে না থাকে, আপনি ফরগেটে চাপ দেন। ফরগেটে চাপ দেওয়ার পর এখানে আরেকটা ঘর এসেছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এইখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এখানে ইমেল অথবা ফোন নাম্বার চাচ্ছে। আপনার যদি ইমেল মনে না থাকে, যদি ফোন নাম্বার মনে না থাকে, তাহলে আপনি এখানে আপনার আইডিতে যে নামটা দেওয়া ছিল, ওই নামটা যেভাবে দেওয়া ছিল ওই রকম ভাবে সঠিকভাবে এখানে আপনি নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর জিমেল মনে থাকলে জিমেল দিবেন। এখানে আপনার চার্জ বাটন আছে, তাহলে আপনার ফেসবুক ওই চার্জ বাটনে লিখে দিবেন। আপনার অবশ্যই চাপ দিয়ে দিবেন। যেভাবে নামটা লেখা রয়েছে চার্জ বাটনে চাপ দিয়ে দিবেন। ওইভাবে আমি কিন্তু নামটা লিখে দিলাম। আমার ফেসবুক যে নামটা আইডিটা হারিয়ে গেছে, এই নামটা আমি লিখে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনার ফেসবুক আইডি জিমেলটা মনে থাকে তাহলে ভালো হবে। আপনি যে জিমেলটা দিয়ে খুঁজছেন ওই জিমেলের নামটা লিখবেন। যদি ওই জিমেলটা মনে না থাকে, তাহলে আপনার যে নাম্বারটা দিয়ে খুলেছিলেন ওইটা এখানে দিবেন এই বক্সে। যদি তাও মনে না থাকে, তাহলে আপনি নামটাই দিয়ে চার্জ দিবেন। সার্চ অপশনে চার্জ দেওয়ার পর আমার আইডিটা কিন্তু প্রথমে ফার্স্ট অপশনে চলে আসছে। যদি ফার্স্টে না আসে, তাহলে নিচে অপশন আছে, আপনি নিচের অপশনে চাপ দিবেন। আর যে দেখেন পাশেই রয়েছে, পরবর্তীতে আপনাকে আরো আইডি ফেসবুক সাজেস্ট করবে। এটা আমার আইডি, আপনাদেরকে দেখাইলাম। এই আইডিটা কিন্তু চলে আসছে, এখানে সামনে চলে আসছে। আপনাদের এরকম চলে আসবে, অবশ্যই চলে আসবে আপনাদেরটাও। এইভাবে আপনি কিন্তু আপনার আইডি উদ্ধার করতে পারেন। যদি হ্যাকার নিয়ে যায়, তাহলেও কিন্তু আপনি আপনার আইডি উদ্ধার করতে পারেন। পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে ফেসবুক। একটু অপেক্ষা করেন, আমার নেটটা একটু দুর্বলতার কারণে একটু সমস্যা করতেছে। হ্যাঁ, আইডিতে চাপ দেওয়ার পর চলে আসতো পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে এখানে আইডিটা দেখাচ্ছে, আপনি এই আইডিটা কি, এটা কিনা সঠিক কিনা। হ্যাঁ, এই আইডিটা দেখাচ্ছে। এখান থেকে আপনি সাবমিটে এখানে নীল লেখার উপর টাচ করে দেবেন। নীল লেখার উপর টাচ করে দেওয়ার পর আপনি যেই নাম্বার দিয়ে খুলেছেন ওই দুইটা নাম্বার কিন্তু এখানে সাজেস্ট করতেছে। ওই দুইটা নাম্বার আপনার এখানে সাজেস্ট করতেছে। কোন নাম্বার দিয়ে আপনি খুলছেন, লাস্টে নাম্বারটা কিন্তু শো করতেছে। আপনার যদি মনে না থাকে, তাহলে সেটাও কিন্তু উপায় আছে। আর যদি মনে না থাকে, তো ওই নাম্বারটার উপর যে নাম্বারটা সাজেস্ট করছে ওই নাম্বারটার উপর ট্যাপ করলে আপনার ওই নাম্বারে চলে যাবে। যেহেতু আপনার যদি মনে নাই, তাহলে সি মোর অপশনে আপনি চাপ দেন। সি মোর অপশনে চাপ দিলে আপনাকে নিয়ে যাবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশন এখান থেকে আপনাকে দেখাচ্ছে আপনি কি কোডটা কিসের মাধ্যমে নেবেন, হোয়াটসঅ্যাপে নেবেন নাকি ফোন নাম্বারে নেবেন নাকি টেক ভিডিও সেভ, কোনটাতে নেবেন। আমার যেহেতু কোনো কিছু মনে নাই, আমি টেক ভিডিও সেভের মধ্যে নেব। ওখান থেকে আমি কোডটা নিব হোয়াটসঅ্যাপে। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, আমি হোয়াটসঅ্যাপে কোডটা নিব। ফেসবুক কিন্তু দেরি করে কোডটা অবশ্যই পাঠিয়ে দিবে। আপনাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু ভিডিওতে থাকেন। আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আপনি হোয়াটসঅ্যাপে
তো অবশ্যই সবার আইডিতে হ্যাড করা থাকে, যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনি এখান থেকে কোডটা পাঠিয়ে দিবে ফেসবুক। কিছুক্ষণ সময় এখানে ফেসবুক আমাকে কোডটা পাঠিয়ে দিয়েছে, 6 ডিজিটের একটা কোড পাঠাচ্ছে, ওই কোডটা আমি এই বক্সে নিয়ে আসলাম, এখানে আয়না কোডটা বসায় দিলাম। কোডটা আমি এখানে এনে বসায় দিলাম, ওকে আমার কপি করে কোডটা নিয়ে আসছি, সেই কপি করে কোডটা নিয়ে এসে আমি এখানে বসায় দিলাম। কোডটা আমি এখানে বসায় দেওয়ার পর আবার এই সাবমিট করে দিলাম। এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, সাবমিট করে দেওয়ার পর ফেসবুক আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এইখান থেকে ফেসবুক আমাকে পরবর্তী অপশনে নিয়ে ফেসবুকের একটা লোগো দেখা দেখেন যাচ্ছে, আইডিটা কিন্তু এসে গেছে অলরেডি, আইডিটা কিন্তু আমার সামনে লগইন হয়ে গেছে। ট্যাপ করার সাথে সাথে আইডিটা কিন্তু এখন দেখাবে, আইডিটা এটা কিন্তু আমাদের আইডি, এই আইডি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের আইডিটা নিয়ে আসতে পারেন। হ্যাকার যদিও নিয়ে দেয় তারপরে কিন্তু এইভাবে কাজ করে আপনি আপনার আইডি নিয়ে আসতে পারেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। আমি যেভাবে হয়তো ভয়েস মিলিয়ে বলতে পারি না, কারণ অনেক রাতে ওরা ভিডিওটা করছে, ঘুম এসে গেছে, ভিডিওটা রেখে দিলে আপনারা স্ক্রিন থেকে দেখে কাজগুলো করে নিতে পারবেন।